আচ্ছা এ ম্যাম হ্যাঁ ম্যাম বলছি আর্টিকেলের প্রথম যে ক্লাসটা হয়েছে ওটা গ্রুপে কবে দিবেন? প্রথম ক্লাসটা রেকর্ডিং করতে পারিনি, বুঝলে, ওর জন্যই আমি একটু শর্টে বললাম আবার নতুন করে। প্রথম ক্লাসটা রেকর্ডিং করা হয়নি, রেকর্ডিং হয়নি কারণ একটু টেকনিক্যাল সমস্যা। এখন যেই ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করা হয় সেই ফোন দিয়ে রেকর্ডিং করা যাচ্ছে না, কোনো ফোন দিয়েই। সেটা শুধু আমার ফোন না, কোনো ফোন দিয়েই হচ্ছে না, ওটা গুগল মিট অফ করে রেখেছে, যার জন্য আমি প্রথম ক্লাসটা রেকর্ডিং করতে পারিনি। এবার আজকে আমি ওই একটা ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করেছি, আরেকটা ফোন দিয়ে রেকর্ডিং অন করে ক্লাস করাচ্ছি। তো আজকে রেকর্ডিংটা শুরু করেছি, দেখি পরে কতটা কি বোঝা যায় কি হয়, দেখে নিয়ে আমি এই ক্লাসটা আপলোড করে দেবো। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তো দেখো ইউজেস অফ আর্টিকেলে আমরা কি দেখছি যে এ আর এন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ান। যেখানে ওয়ান বা সিঙ্গুলার সেন্স পাবো, সিঙ্গুলার যেখানে সেন্স পাবো সেখানেই কিন্তু এই এ বা এন ইউজ করা হবে, এ বা এন ইউজ করব, আর্টিকেলটা ইউজ করব। এবার ধরো আমি লিখলাম একটা সেন্টেন্স, রাহুল হ্যাজ ডগ। দেখো তো এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সে কি কোনো রকমের কোনো ক্ল্যারিটি পাচ্ছ তোমরা? এবার রাহুলের তো কুকুর আছে বুঝলাম, এবার কটা কুকুর আছে? একটা কুকুর আছে না একের বেশি কুকুর আছে? কি করে বুঝবো এখানে যদি আমি একটা আর্টিকেল না ইউজ করি? বুঝতে পারবো? কি ইউজ করবো তাহলে? আর্টিকেল ম্যাম। হ্যাঁ, কি কোন আর্টিকেলটা ইউজ করবো, এ না এন? এ ইউজ করবো। এবার দেখো এখানে যে রুলটাতে বলেছে এ আর এন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ান, যেখানে তুমি এক সিঙ্গুলার সেন্স পাবে বা ওয়ানের সেন্স পাবে। তো এখানে আমি ওয়ানের সেন্স পেলাম, যেহেতু এখানে এস নেই ডগের শেষে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটি কুকুরের কথা বলা হয়েছে, সিঙ্গুলার একটা সেন্সের কথা বলা হচ্ছে। আচ্ছা মিউট করো তো, কেউ আনমিউট আছো নাকি? সাউন্ড আসছে। তো যেখানে তুমি ওয়ান বা সিঙ্গুলার সেন্স পাবে সেখানে কিন্তু এই আর্টিকেল এ বা এন ইউজ করব। কিসের ওপর ডিপেন্ড করে? সাউন্ডের ওপর ডিপেন্ড করে। ভাওয়েল সাউন্ড আছে না কনসোনেন্ট সাউন্ড আছে, যেহেতু এখানে লেটারটাও কনসোনেন্ট আর সাউন্ডও কনসোনেন্ট, তাই আমরা এখানে এ বসালাম। এবার যদি আমি বলি বানি হ্যাজ ড্যাশ অ্যাপেল, অ্যাপেল সাউন্ড, এর সাউন্ড পাচ্ছি, তাহলে এখানে কি বসাবো? এন বসাবো। দেখো এখানেও একটা সিঙ্গুলার সেন্স পাচ্ছি, কিন্তু সাউন্ড এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড, তাই এখানে আমরা এ না বসিয়ে এন বসালাম। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমরা যেখানে সিঙ্গুলার সেন্স পাবো বা ওয়ানের সেন্স পাবো সেখানে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি আর্টিকেল বসাতেই হবে। ক্লিয়ার? এবার আচ্ছা দেখো আরেকবার বলছি, এখানে আমি এক্সাম্পলটা যে বললাম রাহুল হ্যাজ, হ্যাঁ বলো, কিছু বললে? নয়না কিছু বলছো? বললাম আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তো আমি রিজয়েন করলাম ক্লাসটা। আমি আরেকবার বলুন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছি। দেখো আমি এটাই বলছিলাম যে দেখো যেখানে ওয়ান বা সিঙ্গুলারের সেন্স পাবে, যেমন রাহুল হ্যাজ ডগ যদি আমি বলি, তাহলে দেখো এখানে একটা ইনকমপ্লিট সেন্স থেকে যাচ্ছে, আমি বোঝাতে পারছি না রাহুলের কাছে কটা ডগ আছে, এক আছে না একের বেশি আছে। যখন আমি দেখলাম যে এখানে ডগের শেষে কোনো এস নেই, এখানে একটা সিঙ্গুলারের সেন্স পাচ্ছি, সিঙ্গুলার নাম্বার বা একটা ওয়ানের সেন্স পাচ্ছি, তখন আমি কিন্তু একটা এ বসাতে পারি। এবার এই এটা বসলো, কিন্তু এই যে এখানে সাউন্ডটা দেখি, এখানে যেহেতু একটা কনসোনেন্ট আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, যার জন্য এখানে এ বসালাম। সেকেন্ড এক্সাম্পলটাই আবার দেখো বানি হ্যাজ অ্যান অ্যাপেল, এখানেও একটা সিঙ্গুলার নাম্বারের সেন্স আছে, একটা ওয়ানের সেন্স আছে, যার জন্য এখানে অ্যান বসালাম। কিসের ওপর ডিপেন্ড করে? এখানে এ সাউন্ড পাচ্ছি, ভাওয়েল সাউন্ড, যার জন্য এখানে কিন্তু এ না বসে অ্যান বসলো। বুঝতে পারলে? ম্যাম হ্যাঁ, বলছি যদি ওইখানে ডগস থাকতো তাহলে? ডগস থাকলে আর প্লুরালের জন্য বসে না আর্টিকেল, এই আর্টিকেল তো বসবেই না। হ্যাঁ, এ আর এন সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য বসে, সবসময় মনে রাখবে এ আর এন হচ্ছে
সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য বসে। প্লুরাল নাম্বারের জন্য এই আর্টিকেল ইউজ হবে না। কিছু কিছু ক্ষেত্রে দা ইউজ হয় ডেফিনেট আর্টিকেলটা প্লুরাল নাম্বারের জন্য, কিন্তু ইনডেফিনেট আর্টিকেল শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার সেকেন্ড রুলে দেখো বলছে ARN is used in the sense of some a certain unknown. এবার এই রুলটাতে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সে প্রপার নাউন পাবো, হ্যাঁ, যখন কোনো সেন্টেন্সে প্রপার নাউন পাবো, সেই প্রপার নাউনের জন্য কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু আচ্ছা, এখানে দেখো মিস্টার বোস, এই যে নাউনটা, এটা কি প্রপার নাউন না কমন নাউন, এটা আগে বোঝো। মিস্টার বোস যে আমি লিখেছি এই যে নাউনটা, এটা কি প্রপার নাউন না কমন নাউন? ম্যাম এটা প্রপার নাউন। প্রপার নাউন। তো আমি কি বললাম, প্রপার নাউনের জন্য আর্টিকেল ইউজ করব না, কিন্তু এখানে আমি দেখো একটা গ্যাপ ছেড়েছি। তার মানে কি, এই গ্যাপটা ছাড়ার মানে এখানে একটা আর্টিকেল ইউজ হবে। এবার এটা প্রপার নাউন, তা সত্ত্বেও একটা আর্টিকেল লিখছি কেন, কারণটা কি? কারণ দেখো এখানে যে স্পিকার, এই যে সেন্টেন্সটা যে বলছে, এ মিস্টার বোস ওয়ান টু টক টু ইউ, এই যে স্পিকার যিনি বলছেন কথাটা, সে এই যে এখানে যে সাবজেক্ট, তাকে চেনে না, তার আননোন, এই পার্সনটা তার কাছে আননোন। তো যখন কোনো প্রপার নাউন হওয়া সত্ত্বেও আমাদের কাছে ওই প্রপার নাউন বা ওই ব্যক্তিটি বা ওই জায়গাটি যদি আননোন হয়, তখন আমরা সেই জায়গায় ইনডেফিনেট আর্টিকেল ইউজ করতে পারি। কারণ এই যে মিস্টার বোস আমি চিনি না, এই মিস্টার বোস কে। তো তখন ধরো তোমার বাড়িতে, হ্যাঁ, কেউ একজন কলিং বেল বাজালো, এবার তুমি খুললে, তুমি চেনো না, বাইরে কে কলিং বেল বাজালো, তুমি লোকটাকে চেনো না। তো এই লোকটা বলল যে তোমার বাবাকে গিয়ে বলো আমি এসেছি, আমার নাম মিস্টার বোস। তো তোমার বাবা চেনে না এই মিস্টার বোসটা কে, কিন্তু তুমি চেনো না। তুমি তোমার বাবাকে গিয়ে বলবে যে একজন বাইরে মিস্টার বোস নামে একজন এসেছেন বাবা তোমার সাথে দেখা করতে। তো তুমি ওই মিস্টার বোসকে চেনো না, একজন মিস্টার বোস এসেছেন, যিনি তার নাম মিস্টার বোস বললেন, সেই নামে একজন তোমার সাথে দেখা করতে এসেছে। তুমি যদি চিনতে মিস্টার বোস বলে কাউকে, তুমি ডাইরেক্ট এসে বলতে বাবাকে যে বাবা মিস্টার বোস এসেছে তোমার সাথে দেখা করতে। কিন্তু যখন তুমি ওই পার্সনটাকে চেনো না, তখন তুমি কি বলবে যে একজন মিস্টার বোস বলছেন তার নাম, তিনি তোমার সাথে দেখা করতে এসেছে বাবা। তো তখন কিন্তু ওই পার্সনটা তোমার কাছে আননোন। তো তখন আমার যে আননোন পার্সন, যাকে আমি চিনি না, সে আমার কাছে কি কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে, যার জন্য আমি এখানে একটা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করব। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? হ্যাঁ ম্যাম। যখন কোনো পার্সন বা প্রপার নাউন, কোনো প্লেস তোমার কাছে আননোন হবে, তখন তুমি একটা ইনডেফিনিট আর্টিকেল তুমি ইউজ করতে পারো, অসুবিধা নেই। এইটুকু বোঝা গেছে সবার? ইয়েস ম্যাম। এবার দেখো নেক্সট ইউজে কি বলছে, ইচ এভরি বা পারের যখন সেন্স পাবে, তখন তুমি এ বা এন ইউজ করতে পারো। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, আই গো দেয়ার
ওয়ান্স এ উইক। দেখো এখানে বলছে এই সেন্টেন্সটাতে যে আমি সেখানে যাই সপ্তাহে কতবার, ওয়ান্স, প্রতি সপ্তাহে একবার যাই। তো এই যে এটা বসালাম, এই উইকটাকে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, পার উইকের একটা সেন্স দিচ্ছে। আই গো দেয়ার ওয়ান্স, আমি প্রত্যেক সপ্তাহে, প্রতি সপ্তাহে বা প্রত্যেক সপ্তাহে একবার করে যাই। তো এখানে পার বা ইচ এই দুটোরই সেন্স পাওয়া যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে, পার উইকে, হ্যাঁ, আমি একবার করে সেখানে যাই। তো এই যে পারের যখন সেন্স পাবে বা ইচের যখন সেন্স পাবে বা এভরি, প্রত্যেক সপ্তাহে, এভরি সেন্সও তুমি এখানে বলতে পারো, এভরি সেন্সও পাওয়া যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে, এভরি উইক আই গো দেয়ার ওয়ান্স, তো আমি প্রত্যেক সপ্তাহে একবার করে সেখানে যাই। তো এখানে যখন তুমি কোনো জায়গাতে ইচ, এভরি বা পারের সেন্স পাবে তখন তুমি এ বা এন ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো। শি আর্নস 2000 এ মান্থ। দেখো এখানে এ মান্থ বলতে পার মান্থের কথা বলা হয়েছে। সে ইনকাম করে কত, 2000 এ মান্থ, প্রতি মাসে, পার মান্থে তার ইনকাম কত, 2000। তো এখানে যে পারের সেন্স পাচ্ছি দেখো এ মান্থ। এখানে 1 মান্থ এভাবে ইউজ করলে কিন্তু সেন্টেন্সের সেন্সটা ঠিকঠাক আসবে না, মিনিংটা দেখো ক্লিয়ার হয় না। তো এখানে পার মান্থ না করে আমরা এ মান্থ করে পার মান্থের সেন্সটা দেব। বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো ম্যাম, পারের বদলে এ দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, পারের বদলে এ দেওয়া আছে। পার মান্থের সেন্স পাচ্ছি, কিন্তু এখানে আমরা পার কথাটা না লিখে এ লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম এটা আরেকবার বলুন। আচ্ছা, দেখো আমি এটাই বলছিলাম যে ইচ, এভরি বা পার, ইচ মানেও প্রত্যেক, এভরি মানেও প্রত্যেক, পার মানে প্রতি সপ্তাহ, প্রতি মাস, এইরকম একটা সেন্স দেয়। হ্যাঁ, তো দেখো এই যে ইচ কথাটা লেখা আছে, এভরি কথাটা লেখা আছে, এখানে পার কথাটা লেখা আছে, এই যে তিনটি ওয়ার্ড এখানে আমি লিখেছি, এই তিনটি ওয়ার্ডের সেন্স তুমি যেখানে পাবে সেখানে তুমি একটা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ইউজ করতে পারো। এবার সেটা এ বা এন জানোই তোমরা, কোথায় এ ইউজ করতে হয়, কোথায় এন ইউজ করতে হয়, এটা আমি বারবার বলছি না। এবার এ বা এন ইউজ করবে কোন জায়গাতে, যখন তুমি এই ইচ বা এভরি বা পারের সেন্স পাবে। দেখো এখানে আই গো দেয়ার ওয়ান্স এ উইক, আমি প্রতি সপ্তাহে সেখানে একবার করে যাই। ঠিক আছে, তো এখানে যে প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে বা প্রতি সপ্তাহে জন্য আমরা ইচ বা এভরি বা পার কথাটা না লিখে আমরা এই একটা আর্টিকেল বসালাম, যাতে সেন্টেন্সটা সুন্দর হয় বা সেন্টেন্সের মানেটাও ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। সেকেন্ড এক্সাম্পলেও দেখো তাই আছে। শি আর্নস 2000, সে 2000 টাকা ইনকাম করে প্রতি মাসে, পার মান্থ, প্রতি মাসে সে 2000 টাকা করে ইনকাম করে। এবার পার কথাটা না লিখে সেই জায়গাতে আমরা একটা ইনডেফিনিট আর্টিকেল বসালাম। এই ইনডেফিনিট আর্টিকেল এ বসিয়েও কিন্তু এই পার কথাটার মিনিংটা আমরা সুন্দরভাবে বোঝাতে পারছি। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো? তাহলে পরের রুলে চলে যাই। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার দেখো ক্লাস রিপ্রেজেন্টেশন। ক্লাস রিপ্রেজেন্টেশন এক্সাম্পলটা দেখো। এ কাউ ইজ ইউজফুল অ্যানিমাল। এবার দেখো এখানে যে আমি এ কাউ লিখেছি, এই এ কাউ বলতে কি একটি কাউয়ের কথা বলা হয়েছে? একটি কাউই কি শুধু ইউজফুল না, যত কাউ আছে সবই ইউজফুল প্রাণী? কোনটা বোঝাচ্ছি আমি বলো তো এই সেন্টেন্সটাতে? ম্যাম, ম্যাম সব কাজ যাচ্ছে। হ্যাঁ বলো, শুনতে পেলাম না, আরেকবার বলো। ম্যাম এখানে সব কাউকেই বোঝাচ্ছে। হ্যাঁ, মানে কাউয়ের পুরো ক্লাসটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে।
এখানে এ কাউ বলতে প্রতিটা কাউকে বোঝানো হচ্ছে, পুরো ক্লাসকে বোঝানো হচ্ছে। কাউয়ের যে প্রতিটা মানে যত কাউ আছে, কাউয়ের যে ক্লাসটা আছে তাদের সবাইকে এখানে এ কাউ দিয়ে বোঝানো হয়েছে। তো এটাই এখানে বলেছে ক্লাস রিপ্রেজেন্টেশন। এখানে এই যে এভাবে ইউজ করে আমরা এই কোনো প্রাণীর সামনে যদি এভাবে একটা আর্টিকেল ইউজ করি, এখানে ইনডেফিনিট আর্টিকেল, এভাবে কিন্তু ক্লাসকে রিপ্রেজেন্ট করে। এভাবে আমি আরেকটা এক্সাম্পল লিখতে পারি, এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। এই যে ডগের কথা যে বলছে, ফেইথফুল অ্যানিমাল, ডগ খুব বিশ্বস্ত প্রাণী। তো এখানে নিশ্চয়ই একটা ডগের কথা বলা হয়নি। এখানে এ ডগ বলতে সমস্ত যে ডগ আছে, সমস্ত যে ডগের জাতি আছে, ক্লাস আছে, সমস্ত ডগকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে, একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, ডগের একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। এভাবে কিন্তু ডগের সামনে, কাউয়ের সামনে এ বসিয়ে আমরা ক্লাস রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যদি আমি বলি এ ম্যান ইজ মর্টাল, তাহলে কি আমি সেন্টেন্সটা ঠিক বললাম? সেন্টেন্সটা কি ঠিক হলো? না ম্যাম, এরকম দেখেছো? তাহলে কি 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 হবে এখানটায়? এর ইউজটা কি ঠিক হবে না ভুল হবে? ম্যাম ভুল হবে। ভুল হবে। কেন? কেন ভুল হবে? কারণ সব মানুষই তো কারণ ম্যান সেখানে পাবে, ম্যান মানেই হচ্ছে সমস্ত হিউম্যান বিং। ম্যান বলতে সমস্ত হিউম্যান বিংকে বোঝানো হয়েছে, সমস্ত হিউম্যান বিংকেই ম্যান দ্বারা ডিনোট করা হয়। তো এই ম্যানের সামনে যদি এ বসিয়ে দিই, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটা এক্সেপশন বলতে পারো, ম্যানের আগে এই ইউজ হয় না। বুঝতে পারলাম কি বলতে চাইছি? ক্লাস রিপ্রেজেন্ট করলে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করবো, তাই তো? মানে এই যে এ কাউ, এ ডগ, এই যে এইখানে যে ইনডেফিনিট আর্টিকেলগুলো ইউজ করেছি, এটা দ্বারা একটা ক্লাস রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে এটা ভাববে না যে এখানে একটা সিঙ্গুলার নাউনের জন্য এই এটা বসেছে, এটা ভাববে না। এখানে একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাই বোঝানোর কথা বলছি আমি। কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে ম্যানের ক্ষেত্রে। ম্যানের ক্ষেত্রে কিন্তু এ বসে না, কারণ ম্যান বলতেই সমস্ত হিউম্যান বিংকে বোঝানো হয়, তো এক্সট্রা করে আর এ বসাবো না। বুঝলে কি বললাম? হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরো কিছু জায়গায় দেখো এই এর ইউজ হয়। যখন কোনো ইউনিট অর কাউন্টিং এক্সপ্রেশন পাবে, সেখানেও তুমি কি করবে? আর্টিকেল ইউজ করবে। এ ডজন, এ থাউজেন্ড, এ 100, এ মিলিয়ন। দেখো এই যে কাউন্টিং এক্সপ্রেশন বা ইউনিটগুলো যখন পাবে, তখনও কিন্তু তোমরা এই যে এ আর্টিকেল বা এন আর্টিকেল যেখানে যেটা বসে সেই হিসাব মতো বসাতে কিন্তু তোমরা পারো। ঠিক আছে? এই যে কাউন্টিং এক্সপ্রেশন বা ইউনিটগুলো দেখছো, এখানে তোমরা আর্টিকেল ইউজ করতে পারো। এক্সাম্পল লিখে নাও, আই হ্যাভ এ ডজন এগস। এই যে কাউন্টিং এক্সপ্রেশন বা যখন ইউনিট পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু এই যে মিনিংটা দেখো, সেন্টেন্সের এ যদি এখানে আমি না লিখি, তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা ঠিকঠাক করে বুঝতে পারবো না। আই হ্যাভ ডজন এগস, বোঝা যাবে কত ডজন এগ আছে আমার কাছে? আমি যদি শুধু লিখতাম
আই হ্যাভ ডজন এগস, বোঝা যেত? যদি এখানে আলাদা কথা টু থাকতো তাহলে আমি টু টু বসাতে পারতাম, তখন আর আর্টিকেলের দরকার পড়তো না। কিন্তু শুধু যদি ডজন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে আর্টিকেলটা বসাতে হবে। বুঝতে পারলে কি বললাম? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। নেক্সট হ্যাঁ রুল, ম্যাম। হ্যাঁ নেক্সট রুল দেখো, যখন বিফোর দ্য ভার্বস, আমরা জানি নাউনের সামনে আর্টিকেল বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন ভার্ব ইউজড অ্যাজ নাউন, যখন ভার্ব ইউজ হবে নাউন হিসেবে, তখন আমরা কি করব? ভার্বের সামনে আর্টিকেল বসাবো। কিভাবে বসাবো? he proposed that we should go for a walk. দেখো আমি যদি শুধুমাত্র এই সেন্টেন্সটা না লিখে শুধুমাত্র এই ওয়াকটা লিখতাম তাহলে কি বলতাম? এই ওয়াকটা হচ্ছে একটা ভার্ব, তাই তো? হাঁটা মানে কি? কিছু একটা অ্যাকশন হচ্ছে, ওয়াক করছি মানে কিছু একটা অ্যাকশন হচ্ছে। তো যখন অ্যাকশনের কথা বলবে তখন কি হয়ে যাবে? ভার্ব হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু যখন দেখো একটা সেন্টেন্সে তুমি একটা ভার্ব লিখে ফেলেছো, উই শুড গো, একটা ভার্ব অলরেডি চলে এসছে, তারপর একটা প্রিপোজিশন এসছে, প্রিপোজিশনের ঠিক পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে, আর অবজেক্টের জায়গায় কখনোই একটা ভার্ব বসবে না। অবজেক্টের জায়গায় কি বসবে? নাউন বসবে, নাউন। তো এখানে ওয়ার্কটা হতে পারে ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে এই ওয়ার্ক নাউন হিসেবে ইউজ হয়েছে, যার জন্য এই ওয়ার্কের সামনে একটা আর্টিকেল এসেছে। তো আমি যদি এখানে আর্টিকেলটা না বসাই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হি প্রপোজড দ্যাট, দেখো হি সাবজেক্ট, প্রপোজড, হি এর প্রপোজ হচ্ছে ভার্ব, এটা এটুকু গেল। এবার পরে দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট আছে, দ্যাট দিয়ে বাকি অংশটুকু দেখো। উই শুড, এটা একটা সাবজেক্ট, শুড হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব, তার সাথে একটা মেইন ভার্ব, তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর প্রিপোজিশনের অবজেক্ট। এখানে ওয়ার্ক কিন্তু ভার্ব না, ওয়ার্ক এখানে অ্যাজ এ নাউন হিসেবে ইউজ হয়েছে। তো যখন ভার্ব নাউন হিসেবে ইউজ হবে তখন তার সামনে একটা আর্টিকেল লাগবে, আমাদের নাউনের আর্টিকেল, যার জন্য এখানে কিন্তু এ ইউজ হলো। এবার এখানে যদি এ না ইউজ করতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? হ্যালো ম্যাম ওইটা একটু প্রিপোজিশনের ঠিক পরে দা প্রিপোজিশনের অবজেক্টই ইউজ হবে সব সময় তার- প্রিপোজিশনের পরে তারপর- প্রিপোজিশনের অবজেক্ট বসে, আর সেখানে প্রিপোজিশনের অবজেক্ট যে বসে সেটা কিন্তু সব সময় নাউন হয় অথবা প্রোনাউন হয়। একটা সাবজেক্টের জায়গায় আর একটা অবজেক্টের জায়গায় সবসময় একটা নাউন আর একটা প্রোনাউনই বসতে পারে, তাছাড়া আর কিচ্ছু না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম। এটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ ম্যাম। কারো কোনো কনফিউশন থাকলে বলো, আবার বলবো। এতক্ষণ আমরা দেখলাম, হ্যাঁ বলো। আর একবার বলে দাও। হ্যাঁ বলছি, দেখো এই রুলটাতে বলেছে যে বিফোর দ্য ভার্ব ইউজড অ্যাজ আ নাউন, যদি কোনো ভার্ব কিসের মতো ইউজ হয়? নাউনের মতো, তখন বিফোর দ্য ভার্ব, ভার্বের সামনে আর্টিকেল বসে। তো কি বললাম সেন্টেন্সটায়? যে এখানে সাবজেক্ট হি, হি এর জন্য প্রপোজড ভার্ব এটা,
একটা ফ্রেজ গেল। তো দ্যাটের পরে আরেকটা ফ্রেজ আছে, উই শুড গো। উই সাবজেক্ট, শুড হেল্পিং ভার্ব, গো হচ্ছে মেন ভার্ব, ভার্বের কাজ শেষ। এবার আছে প্রিপোজিশন ফর। প্রিপোজিশনের পরে সবসময় প্রিপোজিশনের অবজেক্ট বসে, আর অবজেক্টের জায়গায় কখনোই ভার্ব আসে না, নাউন আসে। তো যেহেতু এই ওয়ার্কটা একটা ভার্বের, ওয়ার্কের পার্টস অফ স্পিচ যদি আমি দেখি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে এই ওয়ার্কটা নাউনের মতো ইউজ হয়েছে। হতে পারে একটা সেন্টেন্স ভার্ব, কিন্তু তার বসার পজিশন, তার পার্টস অফ স্পিচ কি সেটা কিন্তু বলবে। হতে পারে ওয়ার্ক একটা ভার্ব, কিন্তু ওয়ার্ক কোথায় বসেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব ওয়ার্ক নাউন না ওয়ার্ক ভার্ব। তো এখানে যেহেতু এ অবজেক্টের জায়গায় বসেছে, যেহেতু এ কোনো ভার্বের কাজ করছে না, সেহেতু এই ওয়ার্কটা হচ্ছে একটা নাউন। তো নাউনের আগে আমরা জানি যে নাউনের আগে আর্টিকেল বসে, তো আমরা এখানে একটা আর্টিকেল বসিয়ে দিলাম, কারণ এটা নাউন ওয়ার্কটা। তো এই রুলে এটাই বলেছে, যদি কোনো ভার্ব নাউনের মতো কাজ করে তাহলে সেই ভার্বের সামনে আমরা আর্টিকেল বসাবো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে কোথায় কোথায় এ বসবে আর কোথায় কোথায় এন বসবে, বা এ আর এন কোন জায়গাগুলোতে বসে। এবার আমরা জানবো যে কোন জায়গাগুলোতে আর্টিকেল বসবে না। অমিশন অফ এ এন, কোথায় কোথায় এই আর্টিকেলগুলো বসে না সেটাও আমাদেরকে জানতে হবে। কোথায় বসে সেটাও জানতে হবে, কোথায় বসে না সেটাও জানতে হবে। এবার দেখো, এ এন used, not used before only adjective। যেখানে যে সেন্টেন্সে শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকবে, সেই সেন্টেন্সে, আমি এটা আগেও বললাম তোমাদেরকে, সেই সেন্টেন্সে কিন্তু কোনো আর্টিকেলের ইউজ হবে না। যেমন হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তো দেখো এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু অনলি অ্যাডজেক্টিভ যে সেন্টেন্সে পাবো সেখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। যদি অ্যাডজেক্টিভের পরে একটা গার্ল লিখলাম বা স্টুডেন্ট লিখলাম, হি ইজ অনেস্ট স্টুডেন্ট বা অনেস্ট গার্ল, তখন আমি এখানে একটা আর্টিকেল বসাবো। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসবে, শুধু অনলি অ্যাডজেক্টিভ থাকলে কোনো আর্টিকেল ইউজ হবে না। এটাই এখানে বলেছে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো তো বোঝা গেছে কিনা? আবার বলুন না। হ্যাঁ বলছি। দেখো আমি এটাই বললাম উল্টাতে, যে এ আর এন নট ইউজড বিফোর অনলি অ্যাডজেক্টিভ। যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, যেমন ধরো রাহুল ইজ পপুলার ইন দিস টাউন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রাহুল একটা নাউন পেলাম, ইজ ভার্ব, পপুলার, পপুলারের পার্টস অফ স্পিচ কি দেখো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো এখানে যদি আমি এ বসিয়ে দিই, রাহুল ইজ এ পপুলার ইন দিস টাউন, এই এর ইউজটা কি ঠিক হবে? না ম্যাম। কেন ঠিক হবে না? এখানে ইজ তো আগেই আছে, হ্যাঁ। রাহুল ইজ। কে বলতে পারবে এখানে এর ইউজটা কেন হবে না? এর ইউজটা কেন হবে না এখানে, না হওয়ার কারণ কি? ম্যাম অ্যাডজেক্টিভের পরে হচ্ছে বললেন নাউন লাগবে, হ্যাঁ ওটা না থাকলে হবে না। আচ্ছা দেখো এখানে কিন্তু রাহুল ইজ পপুলার লিখেছি, শুধুমাত্র অ্যাডজেক্টিভ লিখেছি। অ্যাডজেক্টিভের পরে কি কোনো নাউন আছে? যদি কোনো নাউন থাকতো, পপুলার বয়, রাহুল ইজ এ পপুলার বয় ইন দিস টাউন, তাহলে আমি কিন্তু এখানে একটা আর্টিকেল ইউজ করতে পারতাম নাউনের জন্য, বয় নাউনের জন্য একটা আর্টিকেল আসতো এখানে এ। কিন্তু যেহেতু এই সেন্টেন্সে আমি বয় লিখিনি,
বয় নেই, রাহুল ইজ পপুলার ইন দিস টাউন। তো শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে, তো শুধুমাত্র অ্যাডজেক্টিভের জন্য কি আমি আর্টিকেল ইউজ করতে পারবো? না ম্যাম। কারণ না ম্যাম। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের জন্য কোনো আর্টিকেল ইউজ হয় না। আর্টিকেল ইউজ হয় কার জন্য? নাউনের জন্য। নাউনের সব সময় একটা জিনিস মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ আমরা শুধুমাত্র নাউন বা প্রোনাউনের জন্য ইউজ করি, বাকি কোনো পার্টস অফ স্পিচের জন্য অ্যাডজেক্টিভ ইউজ হবে না। মনে থাকবে এই কথাটা? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। এটা মনে থাকলে ভুল হবে না আর। ঠিক আছে, এবার দেখো নেক্সট রুলে কি বলছে। এ অথবা এন ইজ নট ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন। এখানে বলছে আনকাউন্টেবল নাউন্সের জন্য কি ইউজ হবে না? এ বা এন ইউজ হবে না আনকাউন্টেবল নাউনের জন্য। উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার। উই এখানে কি? উই এর পার্টস অফ স্পিচ কি? প্রোনাউন। 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 ড্রিঙ্কের পার্টস অফ স্পিচ কি? ভার্ব। ওয়াটারের পার্টস অফ স্পিচ কি? নাউন। 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 কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। তাহলে কি আমি এখানে লিখতে পারবো উই ড্রিঙ্ক এ ওয়াটার? না ম্যাম। না ম্যাম। পারবো না, কারণ আমরা জানি এ বা এন ইউজ হয় কার জন্য? কাউন্টেবল নাউনের জন্য, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য। কিন্তু এখানে তো আনকাউন্টেবল, ওয়াটার তো আনকাউন্টেবল, যখন গুনতেই পারবো না তাহলে আমি কেন আবার এখানে এ বা এন বসাতে যাব? বসবে কি? আমরা কীভাবে বলতে পারি আমি একটা জল খাবো? আমরা এটা বলতে পারি যে আমি 1 গ্লাস জল খাবো। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ওয়াটারকে কাউন্টেবল করতে পারো কিভাবে? এ গ্লাস অফ ওয়াটার। এই গ্লাস অফ ওয়াটার করে তুমি কাউন্টেবল করতে পারো, কিন্তু শুধু ওয়াটার কখনোই কাউন্টেবল না। শুধু ওয়াটারকে তুমি কখনোই কাউন্টেবল করতে পারো না। তাহলে এখানে আনকাউন্টেবল নাউনের জন্য আমরা কিন্তু কোনো আর্টিকেল ইউজ করবো না। উই ড্রিঙ্ক ওয়াটার, সিম্পলি আমরা লিখবো উই ড্রিঙ্ক ওয়াটার। মনে থাকবে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার যেটা জাসমিন তখন বললে, এ এন ইজ নট ইউজড বিফোর প্লুরাল নাউন। প্লুরাল নাউনের জন্য কিন্তু এ বা এন ইউজ হবে না। যেমন ধরো চিলড্রেন আর না ইজ, কি হবে বলো তো এখানে? কোনটা হবে? ম্যাম আর হবে। আর হবে। কেন আর হবে? ম্যাম চিলড্রেন বলছে। চিলড্রেন। বলেছে। চিলড্রেনের সিঙ্গুলার কি বলো তো? চাইল্ড। চাইল্ড। তো চাইল্ড থেকে এসেছে চিলড্রেন, প্লুরাল চিলড্রেন। তাহলে চিলড্রেন আর প্লেয়িং। তাহলে কি এখানে আমি লিখতে পারি এ চিলড্রেন আর প্লেয়িং? এটা কি ঠিক হবে লেখাটা? না ম্যাম। হবে না, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল, আর প্লুরালের জন্য এ বা এন আসবে না, কারণ এ বা এন মানে হচ্ছে ওয়ান, তাই না? তো এখানে তো ওয়ানের সেন্স নেই, চিলড্রেন মানে তো একের বেশি আছে, তাই এখানে এ বসবে না, শুধুমাত্র বসবে চিলড্রেন আর প্লেয়িং। কাউস ইট গ্রাস। এখানে দেখো কাউস আছে, এখানেও তাই প্লুরাল নাউন আছে। প্লুরাল নাউনের জন্য তো আর্টিকেল আসবে না, তাই আমরা কিন্তু দেখো এখানে সিম্পলি লিখেছি কাউস ইট গ্রাস। এ বা এন কোনোটা ইউজ করিনি, কারণ এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, প্লুরাল নাউন।
প্লুরাল নাউনের জন্য নো আর্টিকেল, প্লুরাল নাউনের জন্য নো আর্টিকেল। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে এ আর এন এর ইউজটা করালাম, কোথায় ইউজ হয় কোথায় ইউজ হয় না। নেক্সট দিন আমি দায়ের ইউজটা, ডেফিনেট আর্টিকেলের ইউজটা করাবো। হ্যাঁ, কোথায় ডেফিনেট আর্টিকেল ইউজ হয়, কোথায় ডেফিনেট আর্টিকেল ইউজ হয় না, ইউজেসগুলো বলবো, আর কোথায় কোথায় ইউজেস হয় না সেগুলোও বলবো। হ্যাঁ, দায়ের ইউজেসটা। হ্যাঁ ম্যাম। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে আর্টিকেল do not come with name of month, মাসের সাথে কোনো আর্টিকেল ইউজ হয় না। নেমস অফ ডেজ, সপ্তাহের যে ডেজগুলো আছে, সানডে মানডে, এদের সাথেও কোনো রকম কোনো আর্টিকেল ইউজ হয় না। নেম অফ সাবজেক্ট, সাবজেক্টের নেমের সাথেও কোনো আর্টিকেল ইউজ হয় না। যেমন ধরো দ্য ইংলিশ, দ্য ম্যাথস, দ্য ফিজিক্স, এরকমভাবে কোনো দিন কোনো সাবজেক্টের সামনে কোনো রকম কোনো আর্টিকেল ইউজ করবে না। নেমস অফ রোডস, কোনো রাস্তার নাম, কোনো রোডের নাম, যেমন ধরো মল রোড, এমকে রোড, এই যে রোডের নামগুলো থাকে, মহাত্মা গান্ধী রোড, হ্যাঁ, মল রোড, এই যে রোডগুলোর নাম যেমন আছে, এই রোডগুলোর যে নাম, এই নামের সামনে কখনোই কোনো আর্টিকেল আসবে না, কোনো আর্টিকেলই আসবে না, না ডেফিনেট আর্টিকেল না ইনডেফিনেট আর্টিকেল। তারপরে নেম অফ মিলস, যেমন ধরো দ্য লাঞ্চ, দ্য ডিনার, এরকমভাবে কখনো ইউজ করবে না। হ্যাঁ, কোনো মিলের সামনে কোনো রকমের আর্টিকেল আসবে না। ভেরি ইম্পর্টেন্ট, নেমস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সাথে কখনো কোনো আর্টিকেল ইউজ করবে না, ল্যাঙ্গুয়েজের সাথে কখনো কোনো আর্টিকেল ইউজ করবে না। নেমস অফ গেমস, কোনো গেমসের, যেমন হকি, ক্রিকেট, এদের সামনে কখনোই কোনো আর্টিকেল ইউজ হবে না। কোনো লেকের সামনে, কোনো লেকের সামনেও কখনো কোনো আর্টিকেল ইউজ হবে না। মনে থাকবে, এই কটা জিনিস মনে রাখবে যে এদের সাথে কখনো কোনো আর্টিকেল ইউজ হয় না, এই জিনিসগুলো মনে রাখবে। আর দায়ের ইউজ কোথায় হয় কোথায় হয় না এটা পরের দিন বলবো। আজকে এর আর এন কোথায় কোথায় ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হয় না, আর আর্টিকেল, কোনো রকমের কোনো আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল হোক বা ইনডেফিনেট আর্টিকেল, এই যে নামগুলো আমি বললাম, এদের সামনে কিন্তু কখনোই কোনো আর্টিকেল, কোনো রকমেরই আর্টিকেল ইউজ হয় না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। যারা নতুন আছো তাদের অসুবিধা হচ্ছে না বুঝতে পারলে আজকে ক্লাসটা বলো? বুঝতে পারলাম ম্যাম, বুঝতে পেরেছি। নার্গিস, নার্গিসের বাড়ি কোথায় আছে? নার্গিস, নয়নার বাড়ি কোথায়? ম্যাম আমার নামটা ময়না, আর আমার বাড়ি হচ্ছে রঘুনাথপুরের আগে।
রঘুনাথপুর, রঘুনাথপুরটা কোথায়? ম্যাম পুরুলিয়া থেকে আচ্ছা, পুরুলিয়া রঘুনাথপুর, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। থেকে আগে। রঘুনাথপুর না অনেক জায়গাতেই আছে, কোন রঘুনাথপুর হ্যাঁ, পুরুলিয়ার সামনেও একটা রঘুনাথপুর আছে। হ্যাঁ পুরুলিয়ার রঘুনাথপুরটা বুঝতে পেরেছি কোথায়। রঘুনাথপুর, রঘুনাথপুর, আচ্ছা রঘুনাথপুরটা তো মানে একটু সিটি টাইপের না, মানে এইদিকে মানে তোমাদেরকে আসতে হয়, তোমাদের কি রঘুনাথপুর প্রপারেই মানে বাড়ি নাকি? প্রপারে না, ওর থেকে আগে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। রাক্সোনার বাড়ি কোথায়? ম্যাম আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। ও, তুমি তো ছিলে এর আগেও না। পরীক্ষা দিয়েছিলে এবার? পরীক্ষা দিয়েছিলে? ইয়েস ম্যাম, দিয়েছিলাম। আচ্ছা, নার্গিস আছো? নার্গিস, নেই। ঠিক আছে আজকে এত দূরই, হ্যাঁ। আর তোমাদের জিকে এর যে নোটটা দেওয়া হয়েছে আমি শনিবারে পড়া ধরবো। হ্যাঁ শনিবারে জিকে পড়া ধরবো, সবাই শুনলে কি বললাম? একবার গ্রুপে মেসেজ করে দেবো কারণ অনেকে নেই। শনিবারে জিকে পড়া ধরবো, আর ইংলিশ যা করালাম শনিবারেও কিন্তু ইংলিশে যা করিয়েছি নাউন থেকেও আমি পড়া ধরবো, আর আজকে যা করালাম বা আগের দিনের ক্লাসে যা করানো হয়েছে আর্টিকেল চ্যাপ্টারটা থেকেও পড়া ধরবো। বুঝতে পেরেছো কী কী পড়া থাকলো তাহলে শনিবারের জন্য? জিকে প্লাস ইংলিশ দুটোই। জিকে সবগুলো ধরবেন মানে যতগুলো পিডিএফ দিয়েছেন? যারা পুরনো তাদেরকে তো সবই ধরবো, তোমরা যেহেতু নতুন তোমরা নিউ টপিকটা যেটা দেওয়া হয়েছে সেটা পড়ো, আর আস্তে আস্তে আগেরগুলোও রিভিশন করতে থাকো, পড়া জমাবে না, হ্যাঁ এখন অল্প অল্প আছে পড়তে থাকো, আর জমে গেলে পরে অসুবিধা হবে, ঠিক আছে? ম্যাম জিকেটা কোথায় পাবো? জিকেটা গ্রুপে দেওয়া আছে, ফরওয়ার্ড করে দিতে হবে আরেকবার, ঠিক আছে? আমি তোমাকে পার্সোনালি পাঠিয়ে দেবো, তুমি একটা মেসেজ করো, হ্যাঁ জিকের আমি, হ্যাঁ ঠিক আছে মেসেজ। মেসেজ করো তুমি একটা আমাকে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে চলো আজকে এটুকুই, গুড নাইট।